চরিত্র খারাপ, বিশেষ করে টিচারদের সাথে এত খারাপ ব্যবহার করতেন এবং দুশ্চরিত্র বলতে যা বোঝায়। আর বিশেষ করে ইফটিজিংয়ের যে ব্যাপারটা সেটা নারীদের সাথেই বেশি হয়েছে, যার জন্য আমরা কম বেশি সবাই আমরা নির্যাতিত। তবে নারী শিক্ষকরা তার দ্বারা আমরা ইফটিজিংয়ের শিকার। ক্যামেরা জুম করে আমাদেরকে দেখতো তার অফিস রুমে বসে, এটা আমাদের কাছে অনেক খারাপ লেগে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের 16 জন শিক্ষক ইনস্ট্যান্ট বার করে দিয়েছে কোনো রেজুলেশন ছাড়া। তারপরে আমাদেরকে দিয়ে কঠিন কাজ করাতো, 2 বার অ্যাসেম্বলি করতাম, আমরা অসুস্থ হয়ে যেতাম। আমাদের সাথে এত খারাপ ব্যবহার করতো যে আমরা কেউ ওনার সামনে যেতে চেতাম না, মানে এতটাই আমরা মানসিকভাবে ভেঙে পড়ি এক সময়। রাত করে, বিশেষ করে রাতের বেলায় সন্ধ্যার পরে আমাদেরকে টিচারদের বাসায় যেতাম, আমরা স্টুডেন্টের বাসায়, তখন আমাদেরকে রাতের বেলা আসতে বলতো সন্ধ্যার পরে। এটা আমাদের কাছে অনেক খারাপ লেগেছে। কাজে আমরা এরকম টিচার চাই না। শুধু আমরা কেন, কোনো স্কুলেই জানি এরকম টিচার আর কোনোদিন কেউ কোনো স্কুল নিয়োগ না দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিয়োগ বাণিজ্যকারী এমনকি এমপিওভুক্ত টিচারদের না করতে দিয়ে অন্য শিক্ষকদের তিনি টাকার বিনিময়ে করেছেন। এরকম হেডমাস্টার চায় না, ছাত্র চায় না, অভিভাবক চায় না। এই ধরনের প্রধান শিক্ষক যাতে স্কুলে প্রবেশ করতে না পারে, স্কুলের একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, এটাই আমাদের চাওয়া। এটা আসলে একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যদি উনি মানসিকভাবে অসুস্থ এবং মারাত্মক একজন দুর্নীতিগ্রস্ত লোক, তো এই ধরনের একজন লোক যদি কোনো কারণে এরকম প্রতিষ্ঠানে, প্রাচীন মিরপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আসে, এলাকাবাসী এবং ছাত্ররা প্রতিহত করবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের ওভারঅল ভেঙে পড়বে। কারণ তিনি প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থী এবং আমাদের শিক্ষিকাগণ তাদেরকে বাজেভাবে তারা হ্যারাসমেন্ট করছে, তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, যার ফলে তাকে আমরা আর এখানে আমাদের স্কুলে চাই না। এজন্য আমরা শান্তিপূর্ণ একটা মানববন্ধন আমরা তৈরি করছি। উনি শুধু শিক্ষক না, আমাদের বাবা মা, শিক্ষক সবার সাথে উনি খারাপ আচরণ করছে। ক্লাস চলাকালীন উনি খুব রুড ব্যবহার করছে আমাদের সাথে। একটা রায় এনেছেন, কিন্তু রায়ের নিয়ম আছে, রায়ের কপিটা যাবে সেম, এটা বলে সার্টিফাই কপি। এই সার্টিফাই কপি উনি শিক্ষা বোর্ডে দিবেন, শিক্ষা বোর্ড চিন্তা ভাবনা করবেন ওনাকে স্কুলে পূর্ণ নিয়োগ দেওয়া যায় কিনা। কিন্তু উনি আইনের অনেক কিছু ফাঁকা রেখে নিজের একক চিন্তা ভাবনা করে উনি সন্ত্রাসীদেরকে নিয়ে স্কুলে জোরপূর্বকভাবে আসছে, এসে বাচ্চাদেরকে হাত তুলতে এবং শিক্ষকদেরকে উনি হুমকি দিচ্ছে। অভিভাবকদের সাথে সে যখন আগে ছিল, আমরা অনেক আগের স্টুডেন্ট, 2তে 3তে আমরা পড়তাম, আগেতেই তার দুর্নীতি আমরা জানি এবং অভিভাবকদের বিভিন্ন কার্যকলাপে অভিভাবকরা তার উপরে সন্তুষ্ট নয়।